কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা একদম সকালে ব্রেকফাস্ট থেকেই শুরু করছি। দেখুন, হাতে আমি খাচ্ছিলাম স্মুদি, যার মধ্যে আছে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, সিডস, দুধ, কলা, ওটস সব কিছু। আর ওইদিকে বাটির মধ্যে নিয়েছি রাইস ওয়াফেল, আর তার উপরে দেওয়া হয়েছে পিনাট বাটার। সকালে খাওয়া দাওয়ার পরে আর না ভিডিও করা হয়নি, একেবারে দুপুরবেলায় আপনাদের সাথে দেখা। এখন আমি একটু ডিমের পোচ বানিয়ে নিচ্ছিলাম। ওইদিকে করেছি ফ্রাইড রাইস, আর এইদিকে ডিমের পোচ দিয়ে একদম জমে যাবে। সমস্ত কিছু সবজি দিয়ে মিক্সড ফ্রাইড রাইস বানিয়েছিলাম। ওইদিকে রায়তা, আর এইদিকে স্যালাড কেটে নিয়েছি। দেখুন, রায়তাটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর আমার কেন জানি না এখন রায়তাটা বেশ পছন্দের তালিকায়। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর চুলটা দেখছি এখনো ভেজা আছে। একটু হেয়ার ড্রায়ার নিয়ে দেখুন হালকা হালকা রোদ উঠেছে। ভাবছি একটু বাইরে যাব, দেখি ওয়েদার কেমন থাকে। বাইরে যাব ভাবছিলাম, তা তো আর যাওয়া হলো না। তার আগেই দেখি সন্ধে নেমে এসছে। এই সন্ধেবেলার পরিবেশটা না অনেকটাই কেমন যেন অদ্ভুত লাগে। আকাশে এখন পশ্চিম দিগন্তে লাল আভা দেখা যাচ্ছে। পুরো প্রকৃতিটাই যেন এক অন্য রূপ ধারণ করে। সূর্যের শেষ আলো পশ্চিম আকাশে তার লাল হলুদ রং ছড়িয়ে দেয়, যা মনে হয় এক মুগ্ধতার জন্ম দিচ্ছে। ধীরে ধীরে আকাশ কালো হতে থাকে এবং তারারা ঝলমল করে ওঠে। এই সময় পাখির দল তাদের ঘরে ফেরে। তাদের যে কলকাকলির আওয়াজ তা চারিদিকের নিস্তব্ধতাকে এক নিমেষে ভঙ্গ করে। তবে আজকের আবহাওয়াটা না সেরম না। আজকেরটা ভীষণ যেন থমকে যাওয়া। চারিদিক একেবারে অন্য রকম ভাবে এক নিস্তব্ধতা। এখানে তো শীতকালে সূর্য ওঠে না, তাই সূর্যাস্ত তো সে এক বিলাসিতা। টিভিতে মাঝে মধ্যে নিজের পছন্দের কিছু একটা ওয়েব সিরিজ শো চালিয়ে নিই, আর একটা ছোট্ট করে আমি গ্রিন টি নিয়েছি, ওটাই খাচ্ছিলাম। আর ভাবছি বিকেলে কি বানাবো। ও এখনো অফিস থেকে আসেনি, আর কিছুক্ষণ সময় আছে, তার আগেই কিছু একটু বানিয়ে নেব ভাবছি। এখন পডকাস্ট কতটা ফেমাস সে তো আমরা সবাই জানি। এখন সবাই পডকাস্ট করছে, সেগুলো দেখতেও কিন্তু বেশ অন্য রকমের ভালো লাগে। চলুন যাই তাহলে। অনেক ভেবেচিন্তে মাথায় একটা নতুন রকমের রেসিপি নিয়ে এসেছি। জানি না কেমন খেতে হবে, এই প্রথমবারই বানাচ্ছি। বেসন দিয়ে বানাবো। এই যে কতগুলো সবজি আমি কেটে নিয়েছি। সবজি বলতে এর মধ্যে দিয়েছি গাজর, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, আর সেরম কিছুই না। এরপরে দিয়ে দেবো 2 চামচ মতো বেসন। বেসন এখানেও পাওয়া যায়, তবে এটা ইন্ডিয়া থেকেই আনা। আপনাদের যেরম দরকার সেই অনুপাতে নিতে পারেন। আমি দুটোই বানাবো, তার জন্য বেশি নিলাম না। এরপর এর মধ্যে দিয়ে দেব নুন আর সব রকমের মশলা একটু একটু করে, যাতে সবগুলোর স্বাদই পাওয়া যায়। ওপর থেকে একটু জিরে আর জোয়ানও দিয়ে দিলাম। মুখে আসলে বেশ ভালো লাগবে খেতে। চলুন এরপরে একটু জল দিয়ে বেশ ভালো একটা কনসিস্টেন্সিতে বানিয়ে নেব। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। যেরমভাবে পুরোটা একদম প্যানের মধ্যে স্প্রেড হয়ে যাবে, ঠিক সেই কনসিস্টেন্সিতে বানালে ভালো হয়। এই নতুন নতুন রান্না ট্রাই করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তারপরে যদি ভালো হয় তাহলে তো আর বলতেই হবে না, সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে যায়। আর যদি খারাপ হয় তাহলে মনে হয় এই শেষবার, আর কখনোই বানাবো না। এই ফ্রাইং প্যানটা নতুন এনেছি এবারে, প্রেস্টিজেরই। তাও যেন প্রথম 2-3 দিন যখন কিছু বানাচ্ছিলাম একটু অন্য টাইপের স্মেল আসছিল। তার জন্য বেশ কয়েকদিন ধরে এটাতে কোনো খাবার না বসিয়ে প্রায় প্রত্যেক দিনই আমি গরম জল দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট মতো ফুটতে দিতাম,
তারপরে দেখি বেশ ভালো গন্ধটা চলে গিয়েছে, আর সেরম কোনো গন্ধ হয় না। বেশ ভালোভাবে পুরোটা মেলে নিতে হবে, আর একদম লো স্টিমে রান্না করতে হবে, তাহলে না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে। এই শীতকাল মানেই তো ধনেপাতা, আর ধনেপাতার স্মেল ফ্লেভার যে আমার কি পছন্দ তা আমি বলে বোঝাতে পারবো না। যে কোনো খাবারে ধনেপাতা দিলেই মনে হয় তার স্বাদ যেন বেড়ে দ্বিগুণ কি তিনগুণ হয়ে গিয়েছে। একদিকটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে, একটা লাল লাল আস্তরণও পড়েছে। এরপর উপরের দিকটা ভাজা হওয়ার পর নিচের দিকটা আরো 5 মিনিটের জন্য ভাজতে দিতে হবে। ওইদিকে আমি সবজিও বের করে রেখেছি। এটা তো হলো বিকেলের খাবার, এরপরে আবার রাতের রান্না বান্নাও করতে হবে, যার জন্য ক্যাপসিকাম গাজর সব কিছু বের করেছি। এগুলো কাটাকাটি করে রেখে দিই, আর রাত্রেবেলায় তখন রান্না করতে বেশ সুবিধা হয়। দেখুন একটা আমার হয়ে গিয়েছে, আর একটা একদম ধীরে ধীরে হতে থাক। যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন খেতে কেমন হয়েছিল, তাহলে আমি এক বাক্যে বলবো খেতে তো ভালো ছিলই। আমি মেয়োনিজ দিয়ে খেয়েছিলাম, আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন। যেমন টেস্টি তেমনই হেলদি। যেহেতু বেসন, তো বেসন আমাদের শরীরের জন্য কতটা হেলদি সেটা তো আপনারা জানেন। চলুন বাজার যাব বলে একটু বেরোলাম। আজকে বেশ কিছু ঘরের জিনিসপত্র কেনার আছে, তার আগে এসছি অ্যাকশনে। আর এখানে তো এখন ক্রিসমাসের জন্য এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সত্যি কথা বলতে এগুলো দেখতেই এত ভালো লাগে। কেনার থেকে দেখার মধ্যে আনন্দ যেন আরও বেশি আছে, কারণ এত জিনিস তো আর কিনে নিয়ে যাওয়া যাবে না, তাই দেখেই মনের স্বাদ মিটিয়ে নিই। তবে এখানে দাম যে খুব একটা বেশি তা না, দাম কিন্তু রিজনেবলই থাকে। তবে ঘরে এত জিনিসপত্র রাখার জায়গা থাকলে সে সময় অবশ্যই নিয়ে যাওয়া যায়। দেখলাম পুরো দোকানের মধ্যে আমার সব থেকে ফেভারিট সেকশন হলো এই ফুলের সেকশনটা। কি যে অসাধারণ অসাধারণ ফুল থাকে এখানে, জানি না ফুলের প্রতি ভালোবাসা এতটাই বেড়ে গিয়েছে এখন, দেখলেই মন ভালো হয়ে যায়। তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দূর আকাশে দেখুন কত বড় চাঁদ উঠেছে। আমরা যেহেতু নর্থ পোল থেকে সামনেই থাকি, তাই এখানের আকাশে চাঁদের সাইজ আমাদের ওখানের থেকে অনেকটাই বড় হয়। তাই আপনাদের সাথে যেতে যেতেও এই সুন্দর রূপ শেয়ার না করে পারলাম না।